লক্ষ কোটি সালাম ও দরুদ সোনার মদিনা আল্লাহর হাবিবের পাক কদমে লক্ষ কোটি সালাম, নওশার দরবারে ইমামত তরিকার পাক কদমে, আমার মুর্শিদ কেবলার পাক কদমে লক্ষ কোটি সালাম। আসলে আপনারা যারা এখানে নতুন আছেন, মূলত নতুনদের উদ্দেশ্য করে দু একটা কথা বলতে হবে, এই জন্য দাঁড়াইলাম। আর আমাদের তরিকার যারা পুরাতন আছেন তারা এই বিষয়গুলি অলরেডি জানেন। মূল কথা হলো আমাদের এই ওয়াজ নসিহত জিনিসটাই নাই। এই ওয়াজ করা যেটা প্রচার প্রসারণা, এই জিনিসটাই আমাদের তরিকাতে নাই। ফলে আমরা ওয়াজ করি না, মাইক ব্যবহার করি না। অন্যান্য দরবারের যে সিস্টেম, যে আপনার আলেম দাওয়াত দিয়ে, তারপরে আপনার বক্তা দাওয়াত দিয়ে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, এই জাতীয় তাফসির, ওয়াজ, মাহফিল, এটা আমাদের তরিকাতে নাই। এবং মাইক ব্যবহার আমাদের তরিকাতে নিষিদ্ধ। আমরা মাইক ব্যবহার করি না, আমরা ওয়াজ মাহফিল এগুলি করি না। আমাদের খুব সিম্পল জিনিস, আমাদের তরিকায় একজন বায়াত হবে, 4টা শর্ত দিয়ে তার সাথে বায়াত হবে। মিথ্যা কথা বলা যাবে না, হালাল হারাম মেনে চলতে হবে, সরাসরিয়ত মতো চলতে হবে, নিজেকে নিজে নিকৃষ্ট জানতে হবে। এই 4 শর্ত থাকবে মুরিদের জন্য। আর এই 4 শর্তের বিনিময়ে মুর্শিদ পাক পাঞ্জাতনকে নিয়ে তার মৌত, কবর, হাসর, পুলসিরাত, এই 4 জায়গার জিম্মাদারি। খুব সিম্পল হিসাব। এই 4 শর্ত মেনে চলবে। তরিকার কিছু আমল আছে, আমলগুলি করবে। আর মসজিদের উপস্থিতিতে মাহফিল বলতে যেটাকে বোঝায় সেটা হলো, আমাদের 4-5টা মাহফিল আছে, 5-6টা মাহফিল আছে, বাৎসরিক মাহফিল। এই মাহফিলগুলিতে আমরা যেটা করি, যেহেতু আমরা সকলে একসাথে হয়, আমরা সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করি। সেটা ডাল বাতি হোক আর পোলাও কোরমাই হোক, যেটাই হোক, যতটুকু আল্লাহ রিজিকে রাখে, আমাদের সামর্থ্যে যতটুকু কোলায় আমরা সেটার আয়োজন করি। সন্ধ্যার দিকে আমরা একটা মোরাকাবা করি। মাহফিল বলতে মূলত হচ্ছে মাহফিলের যে মানে ফর্মাল যে অনুষ্ঠানটা, সেটা মূলত হচ্ছে মোরাকাবা, সন্ধ্যার দিকে মোরাকাবাটা। এবং এটা আমরা মিলাদ দিয়ে শেষ করি। রসুল বেগম সন্ধ্যার দিকে একটু পরে আমরা মোরাকাবা, যেমন আজকে একটা মাহফিল, এই মাহফিল বলতে একটু পরে আমরা মোরাকাবা করব, মোরাকাবা এবং মিলাদ করব। মিলাদ দিয়ে আমরা এই মাহফিলটা শেষ করব। মাহফিল বলতে এটাই। মাহফিল বলতে এই না যে অমুক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, অমুক মুফাসসিরে কুরআন, অমুক মানে সুন্নিয়তের অহংকার, তমুক এই সেই, এই সময় আমরা বক্তা টক্তা দাওয়াত দেই না। আর আমাদের এখানে এই ওয়াজের কালচারটা নাই। তার মানে এই না যে যারা ওয়াজ করতেছে তারা ভুল পথে আছে। এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন। আকীদাগত প্রচার প্রসার যেটা কি করতেছো, ও রেকর্ড করতেছো, আকীদাগত প্রচার প্রসার যেটা, সেটা আরেকটা লাইন। কিন্তু তরিকত যেটা, অ্যাকচুয়াল তরিকত যেটা, এই তরিকতটা বর্তমানে সারা পৃথিবীর থেকে অনেকটাই, পুরা না হারাইলেও অনেকটাই হারায় গেছে বা লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। যার ধরুন তরিকতের রূপটা বদলায় গেছে। এবং আমাদের মাইক না থাকলে, বক্তা না থাকলে আমরা মনে করি যে এটা কি দরবার। কিন্তু আমরা একটু পিছনে যায় দেখি না যে তরিকতের আসল রূপ কীরকম ছিল। যখন অলি আল্লাহগণ আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে তারা যে ইসলাম প্রচার করছে, তখন তরিকতের রূপটা কী ছিল এবং তারা যে মানুষকে হেদায়েতের পথে ডাকছে, তখন এই ফরম্যাটটা কী ছিল, কিভাবে করছে তারা। হ্যাঁ, যুগের চাহিদা অনুযায়ী এখন অনেক কিছু হয়েছে, সেগুলি করা যাবে না এরকম না। বাট আমরা এখনও অরিজিনাল তরিকতের যে দাওয়াতের যে সিলসিলাটা, আমরা সেই পথেই আছি। এই জন্য এখনও আমরা মাইক ব্যবহার করি না। এখনও আমরা, আগে কি ছিল, সুফিরা কি করতো, খানকা সিস্টেম ছিল। খানকাতে 50 জন, 100 জন, 150 জন, 200 জন লোক আসতো। তো অলি আল্লাহরা কি করতেন, তাদেরকে তাওয়াজ্জু দিতেন।
তোয়াজ্জু দিয়ে তাদের নফসের তাসকিয়া করাতেন, কলব জারি করাতেন, কলবে আল্লাহ আল্লাহ জিকির যারা করাতেন, তাদের রুহকে তাজা করতেন, তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতেন। এখন দেখা গেছে যে একজন বক্তা মাইক দিয়ে ওয়াজ করতেছে, তো তার হয়তো অডিয়েন্স হয়তো 5,000 অডিয়েন্স, তো উনি আকীদাগত জটিল জটিল মাসালা নিয়ে সেখানে হাজির হচ্ছে। তো সেটা এক বিষয়, ডিবেটের বিষয়, ওগুলিরও প্রয়োজন আছে, প্রয়োজন নাই, সেগুলি আমি অস্বীকার করব না। কিন্তু এত অ্যাডভান্স লেভেলের ওয়াজের চেয়ে কিন্তু জরুরি হচ্ছে যে একটা মানুষ মিথ্যা কথা ছাড়তে পারতেছে না, একটা মানুষ মানে আরাম কাজ থেকে বিরত থাকতে পারতেছে না, তো একটা মানুষ হেদায়েতের পথে আসতেছে না, ওই লোকটাকে ধরে ধরে তাকে তো মানে সে তো তার নফসের সাথে ফাইট করে পারতেছে না, সে তো শয়তানের সাথে কোলাতে পারতেছে না। তো ওই অবস্থায় তো মসজিদ ধরে কি জন্য, পীর ধরে কি জন্য, পীর ধরার উদ্দেশ্যটা কি, তাই না? এখন আমিও যদি একটু জটিল পথে যাই যে মূল জিনিসটা কি পীর, এই যে আমরা যে অনেক সময় ডায়ালগে বলি যে যার পীর নাই তার পীর শয়তান, এর রহস্য কি, আসল কারণটা কি? এই কথাটা তো সবাই বলে, কিন্তু এই কারণটা, এর মূল জিনিসটা কি কেউ আপনাদেরকে ভেঙে বলছে? যার পীর নাই তার পীর শয়তান, ঘটনা কি? কেন কেন এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আপনার কল্প, তাই না? এরপরে আছে আপনার রুহ, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহ, এরপরে বাম স্তনের 2 আঙ্গুল উপরে হলো সির, এখানে আকফা, এখানে খফি, এই নফস। এই নফস যেটা আপনার যে নফস, এই নফসটাই হলাম আমি নিজে। মূলত আমি বলতে আমি কি? আমি হলাম আমার নফস। রুহ কি? রুহ তো আল্লাহর প্রতিনিধি, রুহ তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। রুহের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, রুহের জন্য জান্নাতও নাই জাহান্নাম, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছে চলে যাবে, এটা তো আল্লাহর প্রতিনিধি। আমিটা কে তাহলে? মানুষ বলে না নফসানিয়াত, আমিত্ব। আমিটা কে? আমাকে যে সৃষ্টি করছে, আমার নাম অমুক, আমি এই অমুকটাকে, এটা হলো আমার নফস। এই দুজখে যাবে এই নফস, বেহেশতে যাবে এই নফস, আযাব হবে এই নফসের, সুখ ভোগ করবে এই নফসে, তাই না? তো এই নফসকে বাইরের একটা শক্তি সবসময় প্রভাবিত করে, বাইরের একটা শক্তি সবসময় এই নফসকে কুপথে পরিচালিত করে, সেই শক্তিটাকে শয়তান। আচ্ছা, তাহলে এই নফসকে সাহায্য করতেছে সবসময়, একদম জন্মের শুরু থেকে সেই আদমের পিছনে লাগছে শয়তান, এই নফসের পিছনে লাগছে শয়তান, নফসকে ওয়াসওয়াসা দিচ্ছে। এখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো দিয়ে দিছে রুহ, আল্লাহ বলছে তুই রুহের কথা অনুযায়ী চলবি, কিন্তু শয়তান চলতেছে কার কথায়? আর আমার নফস চলতেছে কার কথায়? রুহ, শয়তানের কথায়। আর আল্লাহ বলছে আমি মানে কি? আমার নফস। আল্লাহ বলছে তুই চলবে আমার রুহের কথা অনুযায়ী, আমি রুহ পাঠাইলাম, রুহের কথা অনুযায়ী তুই চলবি, তাই না? এখানে কল্ব হচ্ছে রাজধানী, সবকিছু রাজধানী। রুহ কলবের নিয়ন্ত্রণ নিতে চায়, আবার নফস কলবের নিয়ন্ত্রণ নিতে চায়। তো নফসরে সহায়তা করতেছে কে? শয়তান। তো নফসরে শয়তান হলে সহায়তা করতেছে। তো এখন নফস এমনিতেই আছে আমার নফস বিপদে, তার মধ্যে শয়তান সহযোগিতা করতেছে, সহযোগিতা কইরা কি করতেছে? কলবের দখল নিতেছে, নিয়ে কলবের কলাপস করে ফেলাইতেছে। আর কলবের ওই যে কু করে না, কু করে ওই যে সামরিক শাসন আসলে কি করে? বঙ্গভবন, ওই যে রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, সচিবালয়, বিভিন্ন দেশে যখন সামরিক শাসন এগুলি দখলে নেয় না, এই শয়তান আর নফস মিললে কি কলব হলো রাজধানী, রাজধানীর দখল নিতেছে, দখল নিয়ে শয়তানের কথা মতো বডি পরিচালিত করতেছে, আকাম কুকাম যা আছে করাইতেছে, তাই না? এখন আমারও তো আল্লাহ বলছে যে তুই আমার রুহের কথা অনুযায়ী চলবে, আল্লাহ রুহ দিয়ে দিছে, রুহ তো আর পারতেছে না একলা, রুহ একলা, নফস শয়তানের সাহায্য পাইতেছে, তাই না? এই যখন আপনি পীর ধরবেন, পীর তো নফসের তাসকিয়া করা অবস্থায়, পীরের কল্প জারি আছে, পীর তো শক্তিশালী, তার রুহ শক্তিশালী, পীরের আল্লাহ রসুলের সাথে যোগাযোগ আছে, তাই না? পীর তো নিজের অলরেডি পবিত্রতা অর্জন করছে, তখন পীর কি করবে? তওয়াজ্জু দিয়ে আপনার রুহটাকে শক্তিশালী করবে, রুহটাকে শক্তিশালী করবে। পীর কিছু আমল দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে নফসের যে পিশাব আছে, নফসের পিশাব কে? অলরেডি কে? শয়তান।
শয়তান রে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে সরাবে, আর রুহরে শক্তিশালী করবে, আর রুহরে বলবে তুই শক্তিশালী হ। ঠিক আছে, এইভাবে নফসরে একা করবে, শয়তানের প্রভাব থেকে মুক্ত করবে, আর রুহরে শক্তিশালী করবে, করে রুহরে দিয়া কলবের উপরে রাজত্ব প্রতিষ্ঠা করাবে। এই হলো মসজিদ। যে এখন যদি এই রুহের যদি মসজিদ না থাকে, রুহের যখন মসজিদ না থাকে তখন কি নফসের তো মসজিদ আছে শয়তান। এজন্য বলে যে যার পীর নাই তার পীর শয়তান। এখন যে পীর তো ধরলে হবে না, পীর নিজেই যদি শয়তান হয় তাহলে তো এক শয়তান আছে আর এক শয়তান আপনি ধরলেন নাকি? তো পীরও তো পীরের মতো হইতেই নাকি, তাই না? এখন আমরা তো বলে ফেলাই যে যার পীর নাই তার পীর শয়তান। পীরটা কেন যার পীর নাই তার পীর শয়তান, এই অ্যানালাইসিসে আমরা যাই না, তাই না? শয়তান অলরেডি আদম থেকে শুরু হয়েছে, আমাদের পিছনে লেগে আছে, এবং শয়তান আমাদের নফসের পিসাব হিসাবে কাজ করতেছে। কিন্তু আমি যখন কামেল পীর ধরবো, মোকাম্মেল পীর ধরবো, তখন উনি কি করবে? আমল দিবে, আমলে কি করে শয়তানকে দূরে রাখা যায় এবং কি করে আমার রুহকে তাজা করা যায়। উনি একদিকে ফয়েজ দিবে, আরেকদিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিবে। যেমন একটু পরে আপনাদেরকে তাওয়াজ্জু দিবে, একদিকে উনি তাওয়াজ্জু দিবে, আরেকদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আমল দিবে। এই দুইটার প্র্যাকটিসে আর 4 শর্তের মধ্যে থাকতে 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 আস্তে আস্তে কি করবে? শয়তান পুরা সরে যাবে। শয়তান যখন সরে যাবে তখন আস্তে আস্তে নফস কি হবে? দুর্বল হতে থাকবে, এবং দুর্বল হতে 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 নফস এক সময় পবিত্র হয়ে যাবে। এই পবিত্র আত্মাটাই তখন জান্নাতে যাবে। আর আল্লাহ কোরআনে এই কথাই বলছে যে তারাই সফলকাম, ওই পবিত্র আত্মাবিদ ছাড়া মানে নিয়ে যারা আসবে তারা হচ্ছে সফলকাম। এই পবিত্র আত্মাটা জান্নাতে যাবে, অপবিত্র আত্মা জান্নাতে যাবে না। আমি কি বোঝাইতে পারছি কিনা? এই জায়গায় বলে যে যার পীর নাই তার পীর শয়তান। এনিওয়ে আমি একটু গভীরে চলে গেছি কথা প্রসঙ্গে। তো আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তারা যারা নতুন মুরিদ, তাদের উদ্দেশ্যে মূলত এত ডিপের আলোচনা করব না, মূলত তরিকাটার পরিচিতি নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। কারণ অনেকের কাছে আপনাদের কাছে এই তরিকাটা নতুন মনে হইতে পারে। আমার কাছে নতুন ছিল না, কারণ আমার বাবা মুরিদ ছিল, আমার চাচারা মুরিদ ছিল, আমাদের দাদাদের জেনারেশনের অনেকে মুরিদ ছিল। তো আপনারা যারা নরসিংদীর আছেন বা কিশোরগঞ্জ বা আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, তারা যদি অনেকে হয়তো এই তরিকার নাম আগে শুনলেও শুনে থাকতে পারেন, না শোনার কথা না। কারণ নরসিংদীতে এখনও আমাদের পুরাতন মুরিদান আছে, নাই যে তা না। নরসিংদীতে আমাদের পুরাতন মুরিদান আছে, নারায়ণগঞ্জেও আমাদের পুরাতন, কিশোরগঞ্জেও আমাদের পুরাতন মুরিদান আছে। আর এখন একটু কমে গেছে। এই তরিকার নাম হলো তরিকা কদমিয়া আলিয়া। হ্যাঁ, আপনারা যারা নতুন মুরিদ হয়েছেন, আপনারা প্রথমেই একটা প্রশ্নের সম্মুখীন হইবেন যে 4 তরিকার বাইরে তরিকা আছে কিনা। এই প্রশ্নটাই প্রথমেই করবে। তো এই প্রশ্নটা আমাদের অনেকেই আমরা ফেস করি। তরিকা অনেক আছে, খালি 4 তরিকা না, তরিকা আছে প্রায় 150-200 তরিকা, 200-র কাছাকাছি তরিকা আছে। ঠিক আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা হলো মশহুর তরিকা, এবং এই 4টা তরিকা আমাদের দেশে বেশি প্রচলিত। আমাদের ভারতবর্ষে এই 4টা তরিকা বেশি প্রচলিত। এই 4 তরিকার বাইরে অনেক তরিকা বিশ্বের আনাচে কানাচে বহু জায়গায় আছে। ঠিক আছে, সোহরাওয়ার্দিয়া তরিকা আছে, উনি সোহরাওয়ার্দিয়া তরিকার শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, উনি কাদরিয়া তরিকার ইমাম বড়পীর আব্দুল কাদের জিলানির খলিফা, উনি আবার তরিকার ইমামও হয়েছে। ঠিক আছে, আবুল উলাইয়া তরিকা আছে, সাত্তারিয়া তরিকা আছে, সাজেলিয়া তরিকা আছে, মাসুমিয়া তরিকা আছে, ওয়াইসিয়া তরিকা আছে। ঠিক আছে, কলন্দরিয়া তরিকা আছে, তারপরে আপনার আরও অনেক তরিকা আছে, প্রায় মানে 250-র মতো তরিকা আছে। হ্যাঁ, জুনায়েদিয়া তরিকা আছে, অনেক তরিকা আছে, তরিকার অভাব নেই। ঠিক আছে, তো আমাদের কদমিয়া তরিকা এরকম অনেকগুলি তরিকার একটা তরিকা। তো আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করবে যে 4 তরিকার বাইরে তরিকা আছে কেন। ঠিক আছে, 4 তরিকার বাইরে তরিকা থাকবে না কেন? 4 তরিকার সবচেয়ে পুরাতন তরিকা হচ্ছে কাদেরিয়া তরিকা। তো কাদেরিয়া তরিকা আসছে কত, হয়তো 500 বা 600 হিজরির দিকে এরকম, হ্যাঁ অনুমান যদি বলি, তাহলে কাদেরিয়া তরিকার আগে কি দিয়া চলছে, তাই না? তো বড় কাদেরিয়া তরিকা তো বড় পিসাব দিয়ে স্টার্ট হয়েছে। তো বড় পিসাব নিজে কোন তরিকায় বায়াত হয়েছে? বড় পিসাবের তো পিসাব ছিল নাকি? পিসাব ছিল না, তো বড় পিসাব কোন তরিকায় বায়াত হয়েছে, তাই না? তো এইগুলো তো প্রশ্ন। তো তরিকা আছে, কিয়ামত পর্যন্ত তরিকা আসতে থাকে। ক্লিয়ার? বেলায়েতের যুগ শুরু হওয়ার পর থেকে তরিকা আসতেছে। হ্যাঁ, তরিকাগুলি প্রাথমিক দিকে
এরকম ছিল না, ফরমালে গোছানো ছিল না। আস্তে 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 ইমামগণ তরিকাগুলিকে গোছাইছে। এখানে রসুল পাক পাঞ্জাতন সহায়তা করছে, কেউ কেউ খিজির আলাইহিস সালামের সহায়তা নিছে, নিয়ে তরিকাগুলিকে গঠন করছে। ঠিক আছে, তরিকাগুলির বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন রূপ ধারণ করছে। তো তরিকা অনেক ছিল, তরিকা আসছে, তরিকা আসবে। কিছুদিন আগে আমি একদিন শুনলাম যে ওই যে মোহাম্মদিয়া তরিকা আছে জানেন তো, আর মোহাম্মদিয়া তরিকা আছে, আমাদের চাঁদপুরে একটা তরিকা আছে আহমদিয়া তরিকা, ব্রাহ্মণবাড়িতে একটা তরিকা আছে আতায়া তরিকা, আখাউড়া। তরিকার অভাব নাই, তরিকা অনেক তরিকা আছে। তো কিছুদিন আগে শুনলাম ভারতে একটা এখনো নাকি ইমাম আছে, মানে জীবিত ইমাম মানে উনি কাদেরিয়া এবং সাজিলিয়া দুই তরিকার ফয়েজ একসাথে করে উনি আরেকটা মিশ্র তরিকার ইমাম হয়েছে, তরিকার নাম দিয়েছে মোহাম্মদীয় তরিকা। হতেই পারে, অসম্ভব কিছু না। রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল যদি অনুমোদন দেয় একাধিক তরিকার মিশ্রণে একটা মিশ্র তরিকা হতে পারে, আবার একটা তরিকা থেকে আরেকটা শাখা তরিকা বের হতে পারে। আবার কিছু কিছু আছে মৌলিক তরিকা। ঠিক আছে, তো আমাদের এই কদমিয়া তরিকা হচ্ছে মৌলিক তরিকা, অন্য কোনো তরিকার শাখা নাই এবং অন্য একাধিক তরিকার মিশ্রণ না। এটা সরাসরি নাজিলকৃত তরিকা, সরাসরি আল্লাহ জাল্লে শানহু এই তরিকার ইমামকে এই তরিকার আতা করার সংবাদ দিয়েছে। আমাদের এই তরিকার নাম হচ্ছে তরিকায়ে কদমিয়া আলিয়া। নিসবতের দিক থেকে এই তরিকা হযরত আলীর দিকে নিসবত। আপনারা নিসবত সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। তরিকার গুলি রসুল পাকের পরে যেই সাহাবী থেকে স্টার্ট হয়েছে ওই সাহাবীর নাম অনুসারে নিসবত বলে। যেমন মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া, এটা আবু বকর সিদ্দিক হয়ে এই তরিকার সাজরানামা আসে, এই জন্য এটাকে সিদ্দিকিয়া নিসবত বলে। তো কাদেরিয়া চিশতিয়া এটা হযরত আলী হয়ে আসে, এই জন্য এটাকে আলিয়া নিসবত বলে। তা আমাদের তরিকা হযরত আলী হয়ে আসে, এই জন্য আমরা বলি তরিকায়ে কদমিয়া আলিয়া, এটা আলিয়া নিসবত। পাক পাঞ্জাতনের সাথে এটার নিসবত বা এটার সম্পর্ক। ঠিক আছে, তো এইরকম আরও অনেক সাহাবিতিকা তরিকা ছিল। আমার এটা বলার উদ্দেশ্য কারণ আপনাদের মধ্যে কনফিউশন থাকবে, আপনারা কদমিয়া তরিকা নাম শোনাবেন যে কদমিয়া নামে তরিকা আছে কিনা, এটা বলবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের এই তরিকাটার প্রচার প্রসার একটু কম। আমরা বললাম না, আমরা মাইক ব্যবহার করি না, আমরা ওয়াজ করি না, আমরা লিফলেট ব্যানার এগুলি কোনো ফেস্টার কোনো কিছুই করি না। প্রায় 150 বছর হয়েছে তরিকা নাজিল হয়েছে। তো তরিকা এক সময় আফগানিস্তান পর্যন্ত তরিকা বিস্তৃতি লাভ করছিল। এইদিকে আসাম, যেটা এখনো ভারতে পড়ছে, সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চল পুরাটা আমাদের তরিকা। এদিকে নরসিংদীতে পুরা বেল্ট, পুরা পশ্চিমবঙ্গে পর্যন্ত আমাদের খলিফা ছিল। একজন খলিফা আমাদের ছিল মাদ্রাজের মাওলানা ওমর আলী, উনি এই তরিকাকে দিল্লি লাহোর হয়ে একদম আফগানিস্তানের কাবুল পর্যন্ত তরিকা পৌঁছাইছিল। পশ্চিমবঙ্গে আমাদের ইমামত তরিকার খলিফা ছিল, সাহাব কেবলার খলিফা ছিল। আসামে আমাদের খলিফা ছিল, এই যে আমাদের সাবেক স্পিকার ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, ওনার আব্বা ছিল আব্দুর রশিদ চৌধুরী, উনি কিন্তু আমাদের খলিফা, পাউসারের খলিফা। তারপরে বঙ্গবীর জেনারেল ওসমানী, ওনার আম্মা ছিল আমাদের মুরিদ। ঠিক আছে, তো এরকম পুরা সিলেট অঞ্চলে আসাম, যেটা সিলেট আসামের তো অর্ধেকটা পড়ছে বাংলাদেশে, যেটাকে সিলেট বলা হয়, আর অর্ধেকটা তো এখন যে করিমপুর, করিমগঞ্জ, কাচার, ঠিক আছে, শিলচর, এগুলি তো এখনো ইন্ডিয়ার ভিতরেই আছে। ওই শিলচরে এখনো আমাদের খানকা আছে। তো এই তরিকা বিস্তৃতি লাভ করছিল, করে নাই তা না, তো এখনো আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তরিকাটা একটু চাপা, আমাদের প্রচার প্রসার একটু কম। একটু পরে যে জিকির করবেন, জিকিরও মুখ বন্ধ করে করতে হবে, এবং যে মুরাকাবা হয়, মুরাকাবা লাইট বন্ধ করে হয়। তো আপনার মাইকও নাই, লাইটও নাই, মুখও বন্ধ করতে হয়। তাইলে প্রচার প্রসারের তো আর তেমন কোনো সুযোগ থাকে না। যার ধরুন তরিকাটা চাপা, যাদের কপালে থাকে, যাদের নসিবে থাকে, কেমনে চুপে আইসা মুরিদ হয়। মুরিদ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই তরিকা যারা মুরিদ হয় তারা কামিয়াব হয়। কারণ তরিকাটা নতুন হওয়ার কারণে তরিকার ফয়েজ এখনো পর্যন্ত অটুট আছে। একটা জিনিস জেনে রাখবেন, নতুন তরিকা কখন আসে? এক নবী চলে যাওয়ার পরে আরেক নবী কখন আসে? এক নবীর শরীয়তে যখন অনেক আজেবাজে জিনিস যখন ঢুইকা যায়, তাই না, আজেবাজে জিনিস যখন ওই শরীয়ত যখন আর কাজ করে না, ওই নবীর কিতাব যখন বিকৃত হয়ে যায়, তখন কিন্তু আরেক নবী পাঠায়। এটা খেয়াল করছেন কিনা? যখন তওরাত বিকৃত হয়ে গেছে তখনই তো ইঞ্জিলের প্রয়োজন হয়েছে নাকি? যখন ইঞ্জিল বিকৃত হয়ে গেছে তখনই তো কোরআনের প্রয়োজন হয়েছে নাকি? এই কারণেই তো তরিকা যখন পুরাতন হয়ে যায়, শায়েক যখন যত বাড়তে 400, 500, 600 বছর যখন হয়,
তখন তরিকার ফয়েজ ওঠা খুব কঠিন হয়ে যায়। তখন নতুন তরিকা আসে, হয় ওই তরিকাতে আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠায়, তরিকতের মুজাদ্দেদ পাঠায়, ওই তরিকার ফয়েজকে আবার পুনরুজ্জীবিত করে, অথবা ওই তরিকার সাথে আরেক তরিকার ফয়েজ মিশ্রিত করে রসুল পাকের অর্ডারে আরেক তরিকা জারি হয়, অথবা ওই তরিকা থেকে আরেকটা শাখা তরিকা বের হয়, অথবা কোনো তরিকা বাদ দিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আরেক তরিকা নাজিল করে। ঠিক আছে? তো তরিকা আমাদের এই তরিকা নতুন হওয়ার কারণে তরিকার ফয়েজ এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে, তরিকার সর্বোচ্চ মাকাম পর্যন্ত ফয়েজ অক্ষুণ্ণ আছে, এবং এই তরিকার বায়াত হওয়ার সাথে সাথে মানে একটু পরিশ্রম করলে খুব দ্রুত আগানো যায়, খুব দ্রুত আগানো যায়। এবং যেহেতু পাক পাঞ্জাতনের নিসবতের তরিকা, নিসবতের দিক থেকেও পাক পাঞ্জাতনের নিসবত শ্রেষ্ঠ নিসবত, এতে কোনো সন্দেহ নাই। পাক পাঞ্জাতনের নিসবত শ্রেষ্ঠ নিসবত, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তো এই তরিকায় বায়াত হলে খুব দ্রুত উপরে ওঠা যায়। তো আপনাদের প্রতি আমার এটাই থাকবে, আপনারা হয়তো তরিকার নাম শুনেন নাই আগে, হয়তো আমাদের দরবারের নাম শুনেন নাই, তাতে হতাশ হওয়ার কোনো কিছু নাই। তরিকতের বিষয়টা হলো টোটালি ইমানের উপরে এবং নিজের আমলের উপরে। এই তরিকার নাম শুনেন নাই মানে এই তরিকা বরহক না, এরকম বাবার কোনো কারণ নেই, কোনো কারণ নাই। এটা সরাসরি রসুল পাকের বাম কদমের তরিকা। আচ্ছা, এই বাচ্চাটা কাদিরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি রসুল পাকের 13তম আওলাদ এবং ওনার উপরে রসুল পাকের ডান কদম আতা হয়েছে। আর আমাদের তরিকার ইমাম শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুবুর রহমানী, উনি রসুল পাকের 31তম আওলাদ এবং ওনার উপরে রসুল পাকের বাম কদম আতা হয়েছে। এবং এই বাম কদম আতা হওয়ার কারণে, কদম আতা হওয়ার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের কদম বলে সম্বোধন করছে। তারা মুরাকাবার সময় তাকে বলছে আন্তা কদমি, হ্যাঁ আমার কদম, ইয়া কদম, আন্তা কদমি, তুমি আমার কদম, ইয়া কদমি, হ্যাঁ আমার কদম, এবং এই কদমই তোমার জন্য যথেষ্ট। এবং এই কদম অনুসারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদম অনুসারে এই তরিকার নাম খুদ আল্লাহ জাল্লে শানহু নিজেই এই তরিকার নাম রাখছে তরিকায়ে কদমিয়া। আল্লাহ পাক নিজ কুদরতি জবানে ইমামত তরিকাকে বলছে যে আমি আমার হাবিবের উসিলায় তোমাকে কদমিয়া তরিকা দান করিলাম এবং এই তরিকার নাম রাখলাম তরিকায়ে কদমিয়া। তো উনি ফতে আলী ওয়াইসির মুরিদ ছিলেন। মুরিদ থাকা অবস্থায় আপনারা ফতে আলী ওয়াইসির নাম শুনছেন। ফুরফুরার কে আছে যেন বললেন যে ফ্যামিলি ফুরফুরার সাথে জড়িত, কে যেন বললো আপনার? আচ্ছা, যাই হোক, ফতে আলী ওয়াইসির টোটাল 35 জন খলিফা ছিল। ঠিক আছে? ফুরফুরার আবু বকর সিদ্দিক একজন খলিফা, সুরেশ্বরের আহমদ জান শরীফ একজন খলিফা। ঠিক আছে? আপনার ওই আসামের গোলাম সামদানি ছিলেন একজন খলিফা। ঠিক আছে? তারপরে আপনার ইরাকের একজন ছিল। ঠিক আছে? এনায়তপুরের পিসাব, এনায়তপুরের পিসাব ওয়াজেদ আলী সাহেব, উনি একজন খলিফা। ঠিক আছে? এইরকম সারা পৃথিবীব্যাপী তার টোটাল 35 জন খলিফা ছিল। 35 জনের একজন হচ্ছে আমাদের তরিকার ইমাম শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুবুর রহমান। আচ্ছা, এখন উনি খলিফা বলতে উনি ফতে আলী ওয়াইসির মুরিদ, কিন্তু পরে উনি আর খলিফা ফতে আলী ওয়াইসির খলিফা থাকেননি। এই জন্য থাকেননি, ওনার উপরে নতুন তরিকা আতা হয়েছে। ফতে আলী ওয়াইসির মুরিদ থাকা অবস্থাতেই ওনার উপরে তরিকা নাজিল হয়েছে। তরিকা নাজিল হয়েছে, আল্লাহ পাক নিজের কুদরতি জবানে তাকে কদমিয়া তরিকা আতা করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়েজের জন্য তার বাম কদম তাকে আতা করছে। ঠিক আছে? এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সভা আয়োজন করে সমস্ত আম্বিয়াউল আজমের উপস্থিতিতে, সমস্ত তরিকতের ইমামদের উপস্থিতিতে তাকে ইমামতের তাজ পরাইয়া দিছে এবং বেলায়েতের আবা পরাইয়া দিছে এবং তার হাতে রহমতের খানজা এবং আল্লাহর গজবের নিদর্শন স্বরূপ তলোয়ার দিয়ে তাকে পুরোপুরি ইমাম হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ট্রেনিং দিয়ে ইমাম হিসাবে গড়ে তুলছে। তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আমার খলিফা, এখন থেকে তুমি আমার উম্মতগণকে কদমিয়া তরিকায় আহ্বান করো। অর্থাৎ সরাসরি উনি হয়ে গেলেন কি মদিনার খলিফা, খলিফাতুর রাসূলুল্লাহ। তখন উনি আর ফতে আলী ওয়াইসির খলিফা থাকেন নাই। কি ক্লিয়ার? পরিষ্কার? তো ওই 35 জন খলিফার মধ্যে, 35 জন মুরিদের মধ্যে যাদেরকে ফতে আলী ওয়াইসির প্রথম শ্রেণীর 35 জনের মধ্যে একজন হলো শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুবুর রহমানী, যেটি পরবর্তী সময়ে যিনি তরিকার ইমাম হয়েছেন ফতে আলী ওয়াইসির দরবারে থাকা অবস্থাতে।
এবং উনি ফতে আলী ওয়াইসির দরবারে থাকা অবস্থাতে ইমাম হওয়ার পরে একদিন, এটা একটু হিস্ট্রিগুলি আপনারা পুরান যারা তারা তো শুনছেন, আমি একটু বলতেছি নতুন যারার উদ্দেশ্যে। একদিন ফতে আলী ওয়াইসি দেখা গেছে যে আবু বকর খলিফা ওনার, এই যে ফুরফুরার প্রতিষ্ঠাতা যে আবু বকর সিদ্দিক ওনার পাশে বসা, ফতে আলী ওয়াইসি হু হু করে মানে কান্দা দিছে আর কি, কেঁদে উঠছে, কেঁদে দিছে, অনেকক্ষণ কাঁদলো, কায়দা আবার মানে হা হা করে হাসা দিল। তখন আবু বকর খলিফা ওনাকে জিজ্ঞেস করলো আর কি, ওনার পিসা ফতে আলী ওয়াইসিকে জিজ্ঞেস করলো আর কি, ফুরফুরার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক ওনাকে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এইমাত্র কাঁদলেন, কায়দা সেরা আবার মানে হু হু করে কাঁদলেন, আবার হা হা করে হাসে দিলেন, ঘটনা কি? তখন বলল যে দেখো, রসুল পাকের বাম কদম ডান কদম আতা হয়েছে বরফির আব্দুল কাদের জিলানির উপরে, আমার খুব আশা ছিল, উনি কিন্তু রসুলনুমা ছিলেন, জানেন কিনা? ফতে আলী ওয়াইসি রসুলনুমা ছিলেন। রসুলনুমা কারে বলে জানেন তো নাকি? 24 ঘন্টার যে কোনো সময় ইচ্ছা করলে রসুল পাকের জিয়ারত করতে পারে এবং যে কাউকে দেখাইতে পারে তাকে রসুলনুমা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলনুমা জানেন তো, বুঝেন তো নাকি? 24 ঘন্টা যে কোনো সময় রসুল পাকের জিয়ারত পায় এবং যে কোনো সময় যে কাউকে দেখাইতে পারে তাকে রসুলনুমা বলে। ফতে আলী ওয়াইসি রসুলনুমা ছিলেন, তো উনি কিন্তু রসুলনুমা পীর ছিল এবং ওনার 7 তরিকার ফয়েজ ছিল ওনার কাছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, মাসুমিয়া, ওয়াইসিয়া, এরকম 7 তরিকার ফয়েজ ছিল ওনার কাছে। তো তখন উনি বলতেছে যে আমার খুব আশা ছিল যে আমি রসুল পাকের কদম পাবো, ডান কদম পাইছে বরফির আব্দুল কাদের জিলানি, আমার আশা ছিল আমি বাম কদম পাবো, আমি পাই নাই। কদম পায়ে গেছে আমজাদ আলী সাহেব। আমজাদ আলী সাহেবকে তার মুরিদ, কদম পায়ে গেছে আমজাদ আলী সাহেব, এই জন্য আমি কাঁদতেছিলাম। পরে আবার চিন্তা করলাম যে যে পাইছে সে তো আমার মুরিদ, আমার সন্তান, আমার রোহানি সন্তান, তাহলে আমি পাইলাম না কেন? আমার ছেলে পাইলে কি আমি পাই না নাকি? অনেকে দেখবেন যে যেমন আমি পুলিশে চাকরি করি, অনেকে ওই যে আমাদের অনেক কনস্টেবল আছে, অনেক সাব ইন্সপেক্টর আছে, তাদের যেহেতু অফিসারদের সাথে সারা জীবন চাকরি করে তাদের খুব শখ থাকে যে আমার একটা ছেলে যদি এরকম ক্যাডার হইতে পারতো তা আমি খুব খুশি হইতাম। এই জন্য আমাদের পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর বা এই ইন্সপেক্টর বা কনস্টেবলের ছেলেমেয়েরা যদি বিসিএস দেন বলে যে বাবা তুই ফার্স্ট দিবি এএসপি। আবার দেখবেন যে আর্মির যারা সোলজার তাদের থাকে, তাদের ছেলেমেয়েরা মানে যে তাদেরকে যদি কমিশন র্যাঙ্কে দেওয়া যায়, কারণ তাদের এটা একটা থাকে, তাদের একটা থাকে। তো এখন বাবা সাব ইন্সপেক্টর ছিল কিন্তু ছেলে এএসপি হিসেবে জয়েন করছে, বাবার কি খুশি লাগে না নাকি? যে না আমি হইতে পারি নাই কিন্তু আমার ছেলে হয়েছে মানে আমি হয়েছি, এরকম লাগে না নাকি? বাবার কি কোনো হিংসা লাগে নাকি? ছেলে হিংসা লাগে না? হিংসা লাগে নাকি? বাবা ওদের যে ডিআইজি দিয়ে রিটায়ার করলো কিন্তু ছেলে পরে প্রমোশন পাইতে পাইতে আইজি হলো, বাবা খুশি লাগে না যে আমি তো ডিআইজি দিকে চলে গেছি কিন্তু আমার ছেলেটা আইজি পর্যন্ত যেতে পারছে, আলহামদুলিল্লাহ। এটা একটু খুশি লাগে না? আমি যা করতে পারি না আমার ছেলে তা করছে, খুশি লাগে না? ঠিক তদ্রুপ ফতে আলী ওয়াইসি, ঠিক আছে আমি পাই নাই কিন্তু আমার ছেলে পাইছে, আমার মুরিদ পাইছে, ঠিক আছে, তাহলে ফতে আলী ওয়াইসি এই জন্য আমি হাইসা দিছি। প্রথমে হতাশ হয়ে কান্দা দিছিলাম, হাই হাই কদম তো পাইলাম না, কদম তো লয়ে গেল গা আমজাদ আলী। পরে আবার চিন্তা করছে আরে আমজাদ আলী কে? আমজাদ আলী তো আমার মুরিদ, তা আমার মুরিদ পাইলে তো আমারই পাওয়া, এই আবার হাইসা দিছে। আবু বকর সিদ্দিক যখন ওনাকে জিজ্ঞেস করছে যে হুজুর এখন কানলেন আবার হাইসা দিলেন, ঘটনা কি? যে আরে আমি তো কদম পাই না এই জন্য কানছিলাম, পরে দেখলাম যে পাইছে সে তো আমার মুরিদ, এই জন্য আমি হাইসা দিছি। শুনেন, তখন আবু বকর সিদ্দিক বলছে দেখ না নামদার মদিনা সে নও বহরাই হে দরবারে পাউসার মেরে দিল গুলজারে জারে হে দরবারে পাউসার। তখন ফুরফুরার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক এইটা লেখছে, যেটা আমরা মুরাকাবাতে বলি, এটা আমাদের লেখা না, ফুরফুরার আবু বকর সিদ্দিক লিখে দিয়ে গেছে। আচ্ছা, এই ফতে আলী ওয়াইসি যারা আবু বকর সিদ্দিকের কি পিসাব, ইয়ার আহমদ জান শরীফের পিসাব, সুরেশ্বরের এনাদপুরের পিসাব ওয়াজেদ আলীর পিসাবকে ফতে আলী ওয়াইসি। আবার আমাদের তরিকার ইমামেরও পিসাব, কিন্তু আমাদের তরিকার ইমামের পিসাব হলো আমাদের তরিকার ইমামকে কি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইমাম বানায় দিয়েছে। ইমাম বানায় দেওয়ার পরে তো উনি আর পিসাবের অধীনস্থ না, সরাসরি মদিনার খলিফা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই ফতে আলী ওয়াইসি সাহেব যখন কলকাতা হাওড়া রেল স্টেশনে
হাওড়া রেল স্টেশনে উনি যখন ওনার যখন হঠাৎ যখন মানে হাওড়া উনি কিন্তু মারা গেছেন হাওড়া রেল স্টেশনে, জানেন কিনা? জানেন? যাই হোক, হাওড়া রেল স্টেশনে উনি যখন চিন্তা করছে, যখন মানে ওনার যখন মৃত্যুর সময় আসলো, তখন ইয়া ছিল সুরেশ্বরের আহমদ জান শরীফ ছিল। আহমদ জান শরীফের ওরাতে এবারে মাথা রেখে তখন উনি বলতেছে যে গোলাম সমদানি কোথায়? গোলাম সমদানি ওনার আরেকজন খলিফা, আসাম বাড়ি। তো গোলাম সমদানি কোথায়? বলছে যে হুজুর উনি তো নাই। বলছে যে গোলাম সমদানি আমার কিছু বলার ছিল। তখন বলতেছে যে আপনি আমার কাছে বলেন, আমি বলে দিই। তখন বলতেছে যে গোলাম সমদানির বইল যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় তাহলে যেন পাওসার দেয়, তাহলে যেন পাওসার যায়। আর পাওসার আমজাদ আলী সাহেবের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের এমন সম্পর্ক, দুধের সাথে স্বরের যে সম্পর্ক, আমজাদ আলী সাহেবের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই সম্পর্ক। আল্লাহ আল্লাহ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে সে যেন পাওসার যায়। এই কথা কাকে বলে গেছে? সুরেশ্বরের আহমদ জান শরীফকে বলে গেছে। এবং সুরেশ্বরের ওই দুইটা বই আমার কাছে আছে। বর্তমানে পুরান বইটাও আছে, নতুন বইটাও আছে। পুরান বইতে তারা এই কথা লিখছে, এই ঘটনা লিখছে। নতুন বইতে কি করছে? তারা এটা উঠাইয়া দিচ্ছে। তাহলে পুরান বইটাও আছে, নতুন বইটাও আছে। বাংলাদেশের কিরাকির অবস্থা দেখছেন। আচ্ছা, এই সমস্ত ঘটনা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে ঘটনা, তরিকতের বিষয়াদি, এই বিষয়ে কি কারচুপি করা যায়? না। এবার এই বিষয়ে কারচুপি